ঘুরতে এসে এটা কি হলো আমার সাথে? হে ভগবান, এরকম যেন কারোর সাথে না হয়। ঘুরতে এসে হসপিটালাইজড হতে হলো আমার বরকে। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকের আমাদের দীঘায় সেকেন্ড ডে। ফার্স্ট ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা ভিজিট করো। আজকের আমরা যাব ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক আর উদয়পুর বিচ। তো আজকে সারাদিনে কি করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুশিকে ঘুম থেকে তুলে খাইয়ে আর আমরা বেরিয়ে গেছি। আজকে আর হোটেলের খাবার খাইনি, একটু বাইরে কি খাবার আছে সেটা একটু এক্সপ্লোর করার জন্য আজকে ঠিক করে নিয়েছি যে ব্রেকফাস্টটা বাইরেই করবো। ইনফ্যাক্ট সারাদিনই বাইরে খাবো। তো সকালবেলা একটা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি আর লুচি অর্ডার করে দিয়েছি। এখন এসে পৌঁছায়নি, আমার বর মশাই ফোনে ব্যস্ত। আর খুশি কি করছে দেখে নাও। খুশি হাই করো, হাই করো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সামনে দেখো চলে এসেছে গরম গরম লুচি আর ঘুগনি। 4 পিস লুচি আছে। চলো আগে খাওয়াটা স্টার্ট করে দিই। একটু কেমন হয়েছে সেটাও তো তোমাদেরকে জানাতে হবে। খেয়ে প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই আছে, খুব খারাপ নয়। তো আমরা এর সঙ্গে একটা ডিম সিদ্ধ অর্ডার করে নিয়েছিলাম। খুশিকে এই খাবারটা দিচ্ছি না, কারণ খুশিকে আমি হোটেলের রুম থেকে দুধ ওটস মাখানা খাইয়েই এনেছিলাম। তো লুচি তো দেবো না, একটুখানি তাই ডিম সিদ্ধটা ওকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তো প্রথমে খেতে চাইছিল না, তারপরে এক বাইট নিয়েছিল। তো খাওয়া দাওয়া ফিনিশ করে আমরা সোজা চলে গেছিলাম একদম বিচের ভিউটা উপভোগ করতে। সমুদ্রের ধারে দেখো দিনের বেলাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা আর ভালো লাগছে। সবাই সমুদ্রে নেমে স্নান করছে দেখে তো আমারই লোভ হচ্ছিল যে এখনই নেমে যাই সমুদ্রে, কিন্তু না, আগে একটু ঘুরে নিই, হোটেল রুম থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে সমুদ্র স্নান করব। বিচ ধরে যাচ্ছি ঢেউসাগর পার্কে। একদম 5 মিনিটের, আমরা যেখানে আছি সেখান থেকে 5 মিনিটের একদম হাঁটা পথ। এসেই গেছি, দেখাই যাচ্ছে। আর এই দিকের ভিউটা দেখো, খুব সুন্দর। ঢেউসাগর পার্কে ফাইনালি যাওয়া হয়নি, তার কারণ খুশির বাবার এত শরীর খারাপ হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে পারছিল না। তো সেই জন্য জাস্ট ঢেউসাগর পার্কে পৌঁছেই যাব, তার সামনে থেকে আমাদের ফিরে আসতে হয়েছে। তো রুমে চলে এসেছি, একটু পরেই হয়তো মেডিসিন শপে যেতে হবে, কারণ এত গ্যাস হয়ে গেছে, পেট ব্যথা করছে, হাঁটতে পারছে না। জাস্ট খুশিকে ঘরে রেখে দিয়েছে, এই যে শুয়ে পড়েছে। ও এসে টিভি দেখতে শুরু করেছে। আর আমি যাব একটু পরেই ওর বাবার জন্য মেডিসিন কিনতে, না কারণ মেডিসিন ছাড়া সুস্থ হবে না। আর যদি সুস্থ না হয় বিকেলবেলাও আমরা আর বেরোতে পারবো না। তো বাইরে এসে যদি শরীর খারাপ হয় বুঝতেই পারছো মানে কী যে একটা সমস্যায় পড়ে যাই। গাইজ, আমি এখন এসেছিলাম মেডিসিন শপে। তো বরমশাই একদম উঠতে পারছে না, এত পেট ব্যথা করছে। খুশিকে রুমের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি, ওষুধ নিয়ে যাচ্ছি। দেখা যাক যে পেট ব্যথার ওষুধ খেলে ঠিক কতটা কি কমে। মেডিসিন খাওয়ার পরেও পেট ব্যথা এতটুকু কমছে না, বরং বেড়ে গেছে। তাই আর দেরি না করে আমি দীঘার জেলা হসপিটালে নিয়ে চলে এসেছি। মানে কি করব বুঝতে পারছি না, আর এরকমভাবে একা কীভাবে যে সব কিছু সামলাবো। আর বিশেষ করে যদি আরও অ্যাডমিট করে নেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। এমার্জেন্সিতে দেখানো হয়েছে। ফ্রেন্ড, হসপিটাল থেকে ফিরেছি, বাড়িতে ফিরে এসে খুশির বাবা দেখো এই যে ঘুমিয়ে পড়েছে। আমাদের আজকে সারাদিনটাই আর কোথাও কিন্তু ঘুরতে যাওয়া হয়নি, পুরো দিনটা রুমে কেটে গেছে। কারণ ওর বাবার এত পেট ব্যথা করছে, খুশির বাবার, যে পেট ব্যথার জন্য উঠতেই পারছে না। আর তার সঙ্গে পটিও হচ্ছে। হসপিটাল থেকে ওষুধ নিয়েছি, হসপিটাল থেকে ওকে 2খানা ইঞ্জেকশান দেওয়া হয়েছে। দুটো হাতে 2টো ইঞ্জেকশান দিতে পেট ব্যথা এত করছে, মানে ওষুধের কাজ হচ্ছে না, ওই জন্য ইঞ্জেকশান দিতে হয়েছে। 2টো হাতে ইঞ্জেকশান দিতে যন্ত্রণাটা এখন একটু কমেছে। আর ওষুধ বাড়ি এসে ওষুধ কিনে নিয়ে এসেছি, বাড়ি এসে ওষুধ খেয়ে একটু শুয়েছে। দেখি যদি সুস্থ হয়, যদি ওর ফিল বেটার মনে হয়, ওর যদি বেটার ফিল করে, তাহলে সন্ধ্যের দিকটা একটু বেরোবো। কারণ কালকেই তো আমরা চেক আউট করে চলে যাব বাড়িতে। তো সেইভাবে কিছু কেনাকাটি হয়নি, দোকানগুলোও ঘোরা হয়নি এখন আমাদের। তো যদিও সুস্থ থাকে তাহলে আমি বিকেলবেলা বেরোচ্ছি। তোমরাও প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নাহলে ঘোরা তো দূরের কথা, এখান থেকে কিভাবে বাড়ি যাব সেটা খুব সমস্যার হয়ে যাচ্ছে। দেখো খুশি সারাদিন বোর হয়ে যাচ্ছে ঘরের মধ্যে থেকে থেকে, ও বিরক্ত হচ্ছে যে ওরও ইচ্ছে করছে একটু বাইরে যায়, কিন্তু বেরোতে পারছে না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। মানে এরকমটা হবে ভাবতে পারিনি আমি।